হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসের পেজ নম্বর 84 এর প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন, এর উত্তর হবে মার্ক ব্লক। ২ নম্বর প্রশ্ন হলো সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন, এর উত্তর হবে সামরিক ইতিহাসে। ৩ নম্বর প্রশ্ন হলো কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন, এখানে ৪টে অপশনই ভুল দেওয়া আছে, এখানে উত্তর হবে ১৮৬১ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে ১৮২০ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন, এর উত্তর হবে ডিরোজিও। ৬ নম্বর প্রশ্ন হলো তুইমুন্ডা যুক্ত ছিলেন, এর উত্তর হবে কোল বিদ্রোহে। ৭ নম্বর প্রশ্ন হলো আসাননগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তর হবে কাদের মোল্লা। ৮ নম্বর প্রশ্ন হলো যিনি ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, এর উত্তর হবে রবার্টসন। ৯ নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে, এর উত্তর হবে ১৮৫১ খ্রিস্টাব্দে। ১০ নম্বর প্রশ্ন হলো ন্যাশনাল পেপার প্রকাশ করেন, এর উত্তর হবে নবগোপাল মিত্র। ১১ নম্বর প্রশ্ন হলো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ১২ নম্বর প্রশ্ন হলো কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে ১৯১৪ খ্রিস্টাব্দে। ১৩ নম্বর প্রশ্ন হলো মোপালা বিদ্রোহে নেতৃত্ব দেননি, এর উত্তর হবে মোহাম্মদ হাজি। ১৪ নম্বর প্রশ্ন হলো র্যালে কমিশন গঠিত হয়েছিল, এর উত্তর হবে ১৯০২ খ্রিস্টাব্দে। ১৫ নম্বর প্রশ্ন হলো ১৯২০ খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহসভাপতি ছিলেন, এর উত্তর হবে লালা লাজপত রায়। ১৬ নম্বর প্রশ্ন হলো জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন, এর উত্তর হবে লীলা রায়। ১৭ নম্বর প্রশ্ন হলো অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয়, এর উত্তর হবে, এখানে ৪টি অপশনই ভুল দেওয়া আছে, এখানে উত্তর হবে জওহরলাল নেহেরু। ১৮ নম্বর প্রশ্ন হলো বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়, এর উত্তর হবে ১৯১২ খ্রিস্টাব্দে। ১৯ নম্বর প্রশ্ন হলো কেয়াপাতার নৌকা গ্রন্থের লেখক, এর উত্তর হবে প্রফুল্ল রায়। ২০ নম্বর প্রশ্ন হলো হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, এর উত্তর হবে ১৯৭১ খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ ক্ষয়ে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়, এর উত্তর হবে এলাহাবাদ ল জার্নাল প্রেস থেকে। ২ নম্বর প্রশ্ন হলো ভারত সভার সম্পাদক কে ছিলেন, এর উত্তর হবে আনন্দ মোহন বসু। ৩ নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন, এর উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়, এর উত্তর হবে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার, এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকেরা আন্দোলনে সামিল হয়, এটি ভুল হবে। ৪ নম্বর প্রশ্ন হলো কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত করেন, এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে
লর্ড ডাফরিন। এর উত্তর হবে গোয়েন্দা বিভাগ। ২ নম্বরে আছে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ। এর উত্তর হবে ১৮৫৬ খ্রিস্টাব্দ। ৩ নম্বরে আছে পটলডাঙ্গা একাডেমি। এর উত্তর হবে ১৮১৮ খ্রিস্টাব্দ। ৪ নম্বরে আছে অশ্বিনী কুমার দত্ত। এর উত্তর হবে স্বদেশ বান্ধব সমিতি। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হল শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সম্বন্ধের মূর্তি প্রতীক। এর উত্তর বা ব্যাখ্যা ৩, তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। ২ নম্বর বিবৃতি হল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়। এর উত্তর বা ব্যাখ্যা ১, চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকরেরা নীল চাষে আগ্রহ হারায়। ৩ নম্বর বিবৃতি হল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকেরা যোগদান করেননি। এর উত্তর বা ব্যাখ্যা ২, আন্দোলনের নেতৃত্ববৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন। ৪ নম্বর বিবৃতি হল সরোজিনী নাইডু ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত। এর উত্তর বা ব্যাখ্যা ২, সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য তিনি এই স্বীকৃতি লাভ করেন। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ২ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে ২টি অথবা ৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ১১টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হল আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব লেখো। ২ নম্বর প্রশ্ন হল ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়। ৩ নম্বর প্রশ্ন হল আধুনিক ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ১৯৩৯ খ্রিস্টাব্দ কেন স্মরণীয়। ৪ নম্বর প্রশ্ন হল একাডেমিক অ্যাসোসিয়েশন কে কি উদ্দেশ্যে গড়ে তোলেন। ৫ নম্বর প্রশ্ন হল চাইবাসা যুদ্ধ কি। ৬ নম্বর প্রশ্ন হল এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি। ৭ নম্বর প্রশ্ন হল মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন। ৮ নম্বর প্রশ্ন হল ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলেছেন। ৯ নম্বর প্রশ্ন হল ডায়লগ্রাফি পদ্ধতি ও লাইনোটাইপ কি। ১০ নম্বর প্রশ্ন হল কবে কি উদ্দেশ্যে ট্যাগর অ্যান্ড কং প্রতিষ্ঠিত হয়। ১১ নম্বর প্রশ্ন হল হালি প্রথা কি। ১২ নম্বর প্রশ্ন হল ভারতের কমিউনিস্ট পার্টিকে বীজ বলা হয় কেন। ১৩ নম্বর প্রশ্ন হল বীরাষ্টমী ব্রত কে কেন পালন করেন। ১৪ নম্বর প্রশ্ন হল রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা। ১৫ নম্বর প্রশ্ন হল কেন ভারত বিভাজন আবশ্যম্ভাবী ছিল। ১৬ নম্বর প্রশ্ন হল দেশীয় রাজ্যগুলি কি কারণে ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।